রাত তখন প্রায় 2টা। বৃষ্টির শব্দে ঘরটা ভরে গেছে। মোবাইল হাতে তাকিয়ে আছে একটা নামের দিকে, মা। কিন্তু সে কল দেয় না, কারণ 3 বছর ধরে সে মায়ের সাথে কথা বলে না। একদিন রাগের মাথায় সে বলেছিল, আজ থেকে তুমি আমার মা না। সেই দিনই সে বাড়ি ছেড়ে চলে যায়। আজ তার চাকরি আছে, টাকা আছে, কিন্তু শান্তি নেই। হঠাৎ ফোন বেজে উঠল, অচেনা নম্বর। আমি হাসপাতাল থেকে বলছি, আপনার মা। এক মুহূর্তে সবকিছু থেমে গেল। হাসপাতালে গিয়ে সে দেখে মা অক্সিজেনে শুয়ে আছেন। ডাক্তার বললেন, উনি বারবার আপনার নাম বলছেন। রাকিব কাপা হাতে বলল, মা, আমি রাকিব। বাবা, আমি জানতাম তুই আসবি। নার্স একটা চিঠি দিল। বাবা, তুই যাই হোস, আমার কাছে তুই সব সময় সেরা। আমি বকেছি, কারণ তোর কষ্ট হোক চাইনি। তুই কথা না বললেও আমার দোয়া তোর সাথেই থাকবে। রাকিব চিৎকার করে বলল, মা, আমাকে মাফ করে দাও। কিন্তু কিছু ক্ষমা দেরিতে চাইলে আর পাওয়া যায় না।